যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণা সত্ত্বেও ফের উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও ইরানে হামলার নির্দেশ দিল ইসরায়েল। সরাসরি তেহরানের প্রাণকেন্দ্রে আঘাত হানতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, তাই তেহরানকে লক্ষ্য করে উচ্চমাত্রার সামরিক অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের লক্ষ্য ইরান সরকারের সন্ত্রাসী অবকাঠামো ও ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জমির নিজের এক্স অ্যাকাউন্টের এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সরকার যুদ্ধবিরতির শর্ত গুরুতর লঙ্ঘন করেছে, আমরা এর কড়া জবাব দেব। অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হবার পর ইসরায়েলকে লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। ইসরায়েলের এই অভিযোগ ভিত্তিহীন ও উস্কানিমূলক বলেও দাবি করেছে তেহরান। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানে চালানো অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইসরায়েল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। তেহরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ড কাঠামো ধ্বংস করাই ছিল তাদের মূল লক্ষ্য এবং সেটি পূরণ হওয়ার পরই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এর আগে ইরানে ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় তেহরান। হামলার পরপরই নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।